ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গুরুকুল। বন্ধুরা, আজকে আমরা ইংলিশ ট্রান্সলেশন নিয়ে আসছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে বেঙ্গলি থেকে ইংলিশে খুব সহজে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। এবং ট্রান্সলেশন করার জন্য আমাদের সবথেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে সাবজেক্টকে ফাইন্ড আউট করা এবং সাবজেক্টের পাশাপাশি অবজেক্টকে ফাইন্ড আউট করা। বাংলাতে কীভাবে তুমি সাবজেক্ট এবং অবজেক্টকে ফাইন্ড আউট করতে পারবে, কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ফাইন্ড আউট করতে পারবে, ঠিক আছে, কীভাবে অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে পারবে, প্রত্যেকটা জিনিসকে আমি এখানে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে ছোট্ট একটা প্যাসেজ লিখেছি এবং এটা গতকালকের নিউজ পেপার থেকে নিয়েছি। এখানে লেখা আছে, দেখো, উচ্চ মাধ্যমিকে কৃষক পরিবারের মেয়ের সাফল্য। এবং এটাকে যদি আমাকে ট্রান্সলেট করতে হয় তাহলে আমি কীভাবে ট্রান্সলেট করব। তো ট্রান্সলেশনে কিছু নিয়ম রয়েছে, আমাদের রুলস রয়েছে, আর সবথেকে বেশি হচ্ছে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। যদি আমরা কনসেপ্ট না বুঝতে পারি তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো না। দেখো, উচ্চ মাধ্যমিকে কৃষক পরিবারের মেয়ের সাফল্য। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কি যদি আমি ইংলিশে উচ্চ মাধ্যমিক তোমরা জানো কি, HS+2 এক্সাম। কৃষক পরিবারের, ফার্মার্স ফ্যামিলি, মেয়ের মানে হচ্ছে গার্লস, বা ওইখানে যদি কৃষকের মেয়ে ধরি তাহলে ডটার হতে পারে। আর সাফল্য একটা হচ্ছে সফল মানে হচ্ছে সাকসেসফুল। যেমন আমি যদি বলি হি ইজ সাকসেসফুল, আর সাফল্য এটা হচ্ছে একটা নাউন, সাকসেস যেটাকে বলি, বা অ্যাচিভমেন্ট। আর এটা হচ্ছে সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যদি আমি একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি, তো এখানের মধ্যে আমরা নাউনটাকে সামনে রাখবো, তাই না? সাফল্য এটা হচ্ছে নাউন। তো এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখব? এটা হচ্ছে একটা টাইটেল, বা আমরা বলতে হেডিং বলতে পারি। তো এটাকে যদি আমি লিখতে চাই তাহলে লিখতে পারি সাকসেস, ঠিক আছে? সাকসেস কার সাকসেস অফ কৃষক পরিবারের মেয়ে। কার সাকসেস? কৃষক পরিবারের মেয়ে। সাকসেস অফ আমি এটাকে শর্টে লিখে নিই, সাকসেস অফ এ ফার্মার্স ডটার। তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, সাকসেস অফ এ গার্ল অফ ফার্মার্স ফ্যামিলি, ঠিক আছে? আমার এখানে জায়গা কম, তো তুমি লিখে নাও সাকসেস অফ এ গার্ল অফ ফার্মার্স ফ্যামিলি। আমি লিখলাম, শর্টে লিখে নিলাম, সাকসেস অফ এ ফার্মার্স ডটার উচ্চ মাধ্যমিক এ, তাহলে ইন হায়ার HS+2 examination, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। ইয়েস অর নো? ইয়েস। তো আমরা লিখতে পারি সাকসেস অফ এ ফার্মার্স ডটার ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তো এটা হয়ে গেল টাইটেল, বা আমরা বলতে পারি হেডিং, যেটা এখানে লেখা আছে। বা এভাবে লিখতে পারো, সাকসেস অফ এ গার্ল অফ ফার্মার্স ফ্যামিলি ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। ওকে, তো এই যে লাইনটা আমি যদি এটা অনুযায়ী দেখি তাহলে এটাকে আমি লিখতে পারি, আমরা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি, ঠিক আছে? দ্যাট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এ গার্ল ফ্রম ফার্মার্স ফ্যামিলি অ্যাচিভড এ ম্যাসিভ সাকসেস। আমি অনেকভাবে তোমাদেরকে লিখে দেখাবো। মনে রাখবে, যদি তুমি গ্রামার জানো, তোমার মধ্যে ভোকাবুলারি থাকে, তাহলে তুমি একই জিনিসকে তুমি বিভিন্নভাবে লিখতে পারবে। মানে এই যে বাংলা জিনিসটা, এই যে বাংলাটা মনে করে একটা কনসেপ্ট দেওয়া আছে, এবং তুমি এটাকে বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারবে। তোমার মধ্যে যদি ওয়ার্ড থাকে সুন্দর সুন্দর, তুমি যদি গ্রামারের ফাউন্ডেশন ক্লিয়ার থাকে, তাহলে ইউ ক্যান মেক ডিফারেন্ট থিংস। এরকম না একটা জিনিসই মুখস্থ একইভাবে সারা জীবন লিখছো, না, তুমি ডিফারেন্ট ওয়েতে লিখতে পারো, কারণ তোমার অনেকগুলি পথ খুলে যাবে যখন তুমি গ্রামারকে অ্যাপ্লাই করবে।
তো আই ক্যান রাইট লাইক দিস ওয়ে। তো আরও অনেকভাবে লেখা যায়, এ ডটার ফ্রম এ ফার্মার্স ফ্যামিলি achieved a magnificent success, or I can say an exemplary or impeccable success, okay, in higher secondary examination. তো আমি এখানে 3টা এক্সাম্পল এখানে দিয়ে দিলাম। মানে লেখার তোমার যদি সিস্টেম জানা থাকে তাহলে তুমি অনেকভাবে লিখতে পারো, শুধু একরকমভাবে লিখে নিলাম এটাই সাফিসিয়েন্ট নয়, তুমি অনেকভাবে লিখতে পারো। তার জন্য আমাদের বেসিক ফাউন্ডেশনটা তৈরি থাকা দরকার। তো গ্রামের মেয়ে আলু ছড়ালো, গ্রামের মেয়ে আলু ছড়ালো, এটার মধ্যে তো সে তো আর আলু ছড়াচ্ছে না, ওইটাকে একটা মানে আমরা বলতে পারি সে যে ভালো রেজাল্ট করেছে, রিমার্কেবল রেজাল্ট করেছে, ওইটার কথা বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, গ্রামের মেয়ে আলু ছড়ালো, তাহলে এ ভিলেজ গার্ল হ্যাজ ব্রট গ্লোরি, এ ভিলেজ গার্ল হ্যাজ ব্রট গ্লোরি, ঠিক আছে। এবং এটাকেও আমি অনেকভাবে লিখতে পারি, ঠিক আছে, অনেক স্টাইলে লেখা যায়। এ গার্ল ফ্রম ফারফ্লাং সেকশন অফ দ্য সোসাইটি, এ গার্ল ফ্রম কান্ট্রি সাইড, এ গার্ল ফ্রম রিমোট এরিয়া হ্যাজ ব্রট গ্লোরি, or has got remarkable marks in the examination. তো সাবরুম মহকুমার থাইবুন গ্রামের, বাট আমাদের বুঝতে হবে যে আমরা ট্রান্সলেশনটা করি কীভাবে, এটাই আমি বলছি এখানে। সাবরুম মহকুমার থাইবুন গ্রামের কৃষক পরিবারের মেয়ে পায়েল দেবনাথ এই বছর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্টকে খুঁজে বের করা। এখানে আমাদের সাবজেক্ট কোনটা বন্ধুরা? ইয়েস, এখানে সাবজেক্ট হচ্ছে কি পায়েল দেবনাথ। ইয়েস অর নো? কে দিয়ে প্রশ্ন করে কে পেয়েছে, কে সর্বোচ্চ নম্বর পেয়েছে? পায়েল দেবনাথ। তো এটা কাছে লিখব, যে সাবজেক্টের জায়গায় লিখব পায়েল দেবনাথ। পায়েল দেবনাথ সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। পায়েল দেবনাথ কে? তো এটাকে বলা হচ্ছে কি নাউন ইন অ্যাপোজিশন, মানে আমরা অ্যাপোজিটিভ কেস ব্যবহার করব। অ্যাপোজিটিভ কেস মানে কি, যখন আমরা কোনো একটা নাউনকে বিশ্লেষণ করি বা নাউনকে আরেকটা নাউন দিয়ে যখন আমরা বিশ্লেষণ করি, ঠিক আছে, যখন আমরা কিছু ইনফরমেশান অ্যাড করি। যেমন পায়েল দেবনাথ সম্পর্কে বলা হয়েছে কি সে একজন কৃষক পরিবারের মেয়ে, সাবরুম মহকুমার থাইবুন গ্রামের। অনেকগুলি ইনফরমেশান দেওয়া আছে, কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে চলবো। অ্যাসেন্ডিং মানে ছোট ইনফরমেশান থেকে বড় ইনফরমেশানের দিকে। তো প্রথম আমরা কোনটা লিখবো? কৃষক পরিবারের মেয়ে। পায়েল দেবনাথ কৃষক পরিবারের মেয়ে, এ ফার্মার্স ডটার, দেখতে পাচ্ছ তো তোমরা? এ ফার্মার্স ডটার, কমা, এরপরে দিচ্ছে থাইবুন গ্রামের, ফ্রম থাইবুন ভিলেজ, অফ। তো এখানেও সাবরুম মহকুমার আছে, অন্তঃস্থর আছে, তো অফ লাগাবো। থাইবুন ভিলেজ অফ সাবরুম সাবডিভিশন। বুঝতে পারছো? পায়েল দেবনাথ এ ফার্মার্স ডটার ফ্রম থাইবুন ভিলেজ অফ সাবরুম সাবডিভিশন। এরপরে তো এইটা পায়েল দেবনাথের পরে যে কমা দিয়ে যে বাকি ইনফরমেশনগুলো আমি লিখলাম, এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন। তার মানে পায়েল দেবনাথ সম্পর্কে এখানে আমি ডিটেলসে লিখলাম। যেরকম মনে করো বিরাট কোহলি, কমা, দ্য ক্রিকেটার অফ ইন্ডিয়া, সচিন টেন্ডুলকর, কমা, দ্য বেস্ট ব্যাটসম্যান অফ ইন্ডিয়া। তো এরকম আর কি, বা রবীন্দ্রনাথ ট্যাগর, কমা, এ গ্রেট পয়েট। তো এরকমভাবেই এটা ইনফরমেশান দিলাম। এরপরে বলছে এখানে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তো পাওয়া মানে আমরা গট ইউজ করতে পারি, বাট যেহেতু আমরা এটাতে লিখছি তার জন্য যেহেতু নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি সিকিউরড বা অবটেইনড। সিকিউরড কথাটা ইউজ করা যেতে পারে, বা অবটেইনড। সিকিউরড আমি লিখলাম। সর্বোচ্চ নম্বর মানে কি? সিকিউরড দি হাইয়েস্ট মার্কস, সিকিউরড দি হাইয়েস্ট মার্কস। এখানে আমি দি কেন লিখলাম? কারণ এখানে আমাদের দেখো হাইয়েস্ট লিখেছি, হাই, হায়ার, হাইয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি, তার জন্য তার আগে আমি দা ইউজ করলাম, দ্য হাইয়েস্ট মার্কস, ঠিক আছে, মেয়েদের মধ্যে
অ্যামং, মধ্যে মানে হচ্ছে অ্যামং গার্লস। বিজ্ঞান বিভাগে, বিজ্ঞান বিভাগে আসো, বিজ্ঞান বিভাগে মানে হচ্ছে ইন, একটু বসো, হ্যাঁ, ইন সায়েন্স স্ট্রিম, ইন সায়েন্স স্ট্রিম, এখানে বসে যাও। তো এখানের মধ্যে দেখো আমি লিখলাম পায়েল দেবনাথ, পায়েল দেবনাথ মেয়েটার নাম, এখানের মধ্যে কে সর্বোচ্চ নম্বর পেয়েছে? পায়েল দেবনাথ। তো এটাকে আমি সাবজেক্ট হিসেবে ইউজ করেছি পায়েল দেবনাথ। এবং বাকি যে ইনফরমেশান লিখলাম, এ ফার্মার্স ডটার, পায়েল দেবনাথ হচ্ছে একজন ফার্মারের মেয়ে। কোয়া থেকে বিলং করে থাইবুন ভিলেজ, এবং ওইটা কোন জায়গার মধ্যে সাবরুম সাব ডিভিশন। এই পুরাটা ইনফরমেশান কার সম্পর্কে দেওয়া হয়েছে? পায়েল দেবনাথ। তার জন্য এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস বলা হয়। যখন আমরা কোনো নাউনকে নাউন দিয়ে কী করি? বিশ্লেষণ করি। এটা হচ্ছে মেইন ভার্ব, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, মানে এটা পাস্ট টেন্সে আছে, কারণ এই যে প্যাসেজটা লেখা হয়েছে এটা পাস্ট টেন্সে লেখা হয়েছে। সিকিউর দি হাইয়েস্ট মার্ক, এখানে দা লেখা হয়েছে এই কারণে, কারণ এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, হাই, হায়ার, হাইয়েস্ট। দি হাইয়েস্ট মার্কস মেয়েদের মধ্যে মানে কী হবে? অ্যামং গার্লস। বিজ্ঞান বিভাগে মানে হচ্ছে ইন সায়েন্স স্ট্রিম। তারপরে আমরা একটু সামনের দিকে যাই। এই বছর উচ্চ মাধ্যমিকে, তো এই বছর মানে দিস ইয়ার্স, এই বছর মানে দিস ইয়ার্স। উচ্চ মাধ্যমিকে মানে হচ্ছে উচ্চ মাধ্যমিকে, কে আছে তো, তাহলে ইন লাগাবো, ইন। আমি উপরের দিকে লিখছি, এই লাইনটাই মুছে নিচ্ছি। দেখো আমরা উপরের লাইনগুলি মুছে নেব এখন। তাহলে হবে কি? ইন, কোথায় ছিল? উচ্চ মাধ্যমিকে, ইন হায়ার সেকেন্ডারি HS+2 এক্সাম। বাস, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কীভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারকে তৈরি করি। কীভাবে সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে লিখলাম, সাবজেক্টকে যদি আমাদের এক্সট্রা ইনফরমেশান দিতে হয় তাহলে আমরা কমা ইউজ করে আমরা এক্সট্রা ইনফরমেশান দিতে পারি। যেমন রবীন্দ্রনাথ ট্যাগর এ গ্রেট পয়েট, বা আমরা বলতে পারি ধরো না যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম নিয়ে কমা দিয়ে ও সম্পর্কে আমরা ডিটেলসে কিছু অ্যাড করতে পারি, যেমন এটা সম্পর্কে অ্যাড করা হলো। তারপরে বলেছে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 449। তো পায়েল দেবনাথ যে মেয়েটা, তার প্রাপ্ত নম্বর হয়েছে 449। তো তার ইংরাজি কী হবে? হার, বা আমরা হার না বলে আমরা এখানে ডাইরেক্ট শিও লিখতে পারি। কীভাবে লিখছি দেখো, শি, দেখা যাচ্ছে তো, শি। সাবজেক্টকে যদি আমরা শি বানিয়ে নিই তাহলে প্রাপ্ত নম্বরকে আমরা বলি প্রাপ্ত নম্বর, যেটাকে আমরা বলি অবটেইনড। কি বলতে পারি? অবটেইন। শি অবটেইনড 449 মার্কস। শি অবটেইনড 449 মার্কস। সর্বোচ্চ নম্বর পেয়েছে বায়োলজিতে 99। তাহলে সর্বোচ্চ নম্বর পেয়েছে, শি স্কোর্ড highest mark, she scored the highest mark in biology, okay, in biology, comma, she scored বা she obtained ও লিখতে পারো, বা she secured ও লিখতে পারো। she scored the highest mark in biology, scoring 99। ঠিক আছে, 99 পেয়েছে। পায়েল দেবনাথ পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায়। তাহলে পায়েল দেবনাথ করতে চায়, ইংরেজি কী হবে? তাহলে শি লাগাতে পারি, বারবার পায়েল লাগাবো না, শি। তাহলে সে পায়েল দেবনাথ কে কী করতে চায়? পায়েল দেবনাথ পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায়। তাহলে কে চায়? পায়েল দেবনাথ। তাহলে সে চায়, সে চায় ইংরেজি কী হবে? সি এর সাথে কী বসবে? শি ওয়ান্টস। কী করতে চায়? পড়াশোনা করতে চায়। শি ওয়ান্টস, পড়াশোনা মানে স্টাডি, শি ওয়ান্টস টু স্টাডি।
কী নিয়ে পড়াশোনা করতে চায়? পদার্থবিদ্যা নিয়ে। শি ওয়ান্টস টু স্টাডি ফিজিক্স। পদার্থবিদ্যা মানে হচ্ছে ফিজিক্স। শি ওয়ান্টস টু স্টাডি ফিজিক্স, এতটুকু দেওয়া আছে। তো শি ওয়ান্টস টু স্টাডি ফিজিক্স। এরপরে বলছে লাস্ট, ভবিষ্যতে শিক্ষকতার কাজে যোগ দেওয়া ইচ্ছা। মানে এই যে মেয়েটা যে ফার্স্ট হয়েছে কৃষক পরিবারের থেকে, সে ভবিষ্যতে গিয়ে কী হতে চায়? একজন শিক্ষক হওয়ার কাজে যোগ দিতে চায়। তাহলে এটা ভবিষ্যতে শিক্ষকতার কাজে যোগ দিতে ইচ্ছা। কার ইচ্ছা? মেয়েটার ইচ্ছা। তাহলে শি লিখতে পারি এখানে আমরা, শি। ইচ্ছা ইংরেজি কি? উইশ করা। তাহলে শি উইশেস, তার এখনও ইচ্ছা পূরণ হয়নি, মানে ইচ্ছা তার একটা, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো, শি উইশেস। দেখো, কাজে যোগ দেওয়ার, শিক্ষকতার কাজে যোগ দেওয়ার, তো যোগ দেওয়া ইংরেজি কি? শি উইশেস টু জয়েন। শি উইশেস টু জয়েন শিক্ষকতার কাজে। তাহলে শিক্ষকতার কাজে কী হবে? টিচিং প্রফেশন। টিচিং প্রফেশন। শি ওয়ান্টস টু, শি উইশেস বা শি ওয়ান্টসও বলতে পারো, শি উইশেস টু জয়েন টিচিং প্রফেশন ভবিষ্যতে, ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচারও বলতে পারো বা ইন দ্য কামিং ডেজও বলতে পারো, তাতে কোনো সমস্যা নাই। বা ইন দ্য আপকামিং ফিউচারও বলতে পারো বা ইন দ্য ফোর্থকামিং ফিউচারও বলতে পারো। তো এই যতগুলি সেন্টেন্স আমি লিখছি, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা আরও বিভিন্নভাবে আমরা সাজাতে পারি। বাট মূলত হচ্ছে আমরা বেসিক জিনিসটা পড়তে হবে। বেসিক জিনিসটা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে যে বেসিকভাবে আমরা কীভাবে ট্রান্সলেশন করি। তো দ্যাট ইজ দ্য বেসিক। তো এই জিনিসগুলিকে আমি আরও ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। অলরেডি আমরা প্রথম 4-5টা সেন্টেন্সকে দেখিয়েছি যে আমি কীভাবে করলাম, যে কীভাবে আমরা করতে পারি। বাবার নাম দেওয়া হয়েছে সজল দেবনাথ, এটা একবারে ইজি, সবাই পারবা। হার ফাদার, হার ফাদার, কার বাবা? তার বাবা না। হার ফাদার নেম ইজ সজল দেবনাথ। সজল দেবনাথ। এবং প্রান্তিক কৃষক। প্রান্তিক কৃষক মানে কি? প্রান্তিক কথার অর্থ হচ্ছে যে সকল ধরনের যারা কৃষকরা রয়েছে, যাদের খুব অল্প পরিমাণ জমিন রয়েছে, ঠিক আছে, বা এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, খুব অল্প পরিমাণে লিটল এগ্রিকালচারাল ল্যান্ড যাদের আছে, তাদেরকে বলা হচ্ছে প্রান্তিক কৃষক বলা হয়। তো তাদেরকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল ফার্মার। আর ফাদার নেম ইজ সজল দেবনাথ, এ মার্জিনাল, এখানে এ লাগাতে পারো কারণ ফার্মার আছে, এ মার্জিনাল ফার্মার। তো আমাদের ট্রান্সলেশনটা কমপ্লিট হলো। তো এই সকল সেন্টেন্সগুলিকে আমরা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। যেমন এটাকে যদি আমি সাজাই আরও ডিফারেন্ট ওয়েতে সাজাই, এ মার্জিনাল ফার্মার হোজ নেম ইজ সজল দেবনাথ। ওকে, তো এখানে আছে হার ফাদার নেম ইজ সজল দেবনাথ, এ মার্জিনাল ফার্মার। ওকে, তো এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে সাজাতে পারি, এ মার্জিনাল ফার্মার হোজ নেম ইজ সজল দেবনাথ, হার ডটার স্কোর্ড হাইয়েস্ট মার্ক ইন দ্য এক্সামিনেশন। তো বাধ্যবাধকতা নেই যে আমাদের এইভাবেই করতে হবে, কিন্তু যখন তুমি ট্রান্সলেট করছো তো একটা সিস্টেমে আমরা করি, তো তার জন্য সিস্টেমটাকে আমি দেখিয়ে দিলাম। তাছাড়া আমরা প্রত্যেকটা জিনিসকে আরও ইলাবোরেটলি লিখতে পারি, বাট তার জন্য আমাদের বেসিক ফাউন্ডেশন গ্রামারটা জানা থাকা দরকার। আমি বলছি না ইউ নিড টু ডু দ্য পিএইচডি, বাট অ্যাটলিস্ট বেসিক জিনিসটা যদি জানা থাকে, ফাউন্ডেশনটা ক্লিয়ার থাকে, তাহলে বিভিন্ন ওয়েতে। আরেকটা জিনিস হচ্ছে ভোকাবুলারি যদি জানা থাকে, স্টক অফ ওয়ার্ড থাকে, তাহলে তোমরা ইজিলি অনেকভাবে আরও বিভিন্নভাবে এটা কি আরও সুন্দরভাবে, আমার থেকে সুন্দরভাবে তোমরা সাজাতে পারবে। তো আজকের জন্য আমরা এখানেই রাখছি। আজকে এই একটা আমরা ট্রান্সলেশন করেছি, নেক্সট দিন আরও বিভিন্ন ট্রান্সলেশন আমরা শিখব। তো আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।